কলেজে কলেজে তৃণমূলের দাদাগিরি। এবার ইসলামপুর কলেজে ফি বৃদ্ধির প্রতিবাদ করায় টিএমসিপি দুষ্কৃতী বাহিনীর হাতে আক্রান্ত শাসক দলের নেতারা। প্রকাশ্যে টিএমসিপির অন্তর্দ্বন্দ্ব, পুলিশের সামনে বেধড়ক মার প্রতিবেশীদের। কলেজ কর্তৃপক্ষের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে তৃণমূলের হাতেই আক্রান্ত তৃণমূল। রাজ্যের কলেজে কলেজেও যেন শুরু তৃণমূলের মুষল পর্ব। সেই ঘটনার সাক্ষী থাকলো ইসলামপুর কলেজ। ফি বৃদ্ধির প্রতিবাদ করায় তৃণমূলের হাতে আক্রান্ত তৃণমূল। আমরা অ্যাডমিশন ফি নিয়ে হলে বসছিলাম, সমস্ত মেয়েরা সমস্ত ছাত্রীরা আসছে, সবাই ছাত্রীরা এখানে বসে, কিছু গুন্ডা বাহিনী এসে আমাদের সমস্ত যে ছাত্রছাত্রী আছে ছাত্রীদের উপর হাত উঠিয়েছে, ধাক্কাধাক্কি করছে, বলে প্রোটেস্ট এটা কিছু করতে দেবে না। কলেজে আচমকা ভর্তি ফি এতটা বাড়িয়ে দেওয়ায় সমস্যায় পড়েছেন প্রত্যেকেই, কিন্তু কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদকে ভালোভাবে নেয়নি তৃণমূলের পোষা গুন্ডারা। কলেজে দুর্নীতির প্রতিবাদ করায় অধ্যক্ষের বিরুদ্ধে বহিরাগত দিয়ে হামলার অভিযোগ। টোটাল 10 কোটি টাকার ইসলামপুর কলেজে 10 কোটি টাকার ইসলামপুর কলেজে ঘপলাবাজি হয়েছে। তার জন্য আমরা এগুলোর বিরুদ্ধে আন্দোলন করতে গেছি ইসলামপুর কলেজে, যে একটাই টাকা বারবার নেওয়া হবে না। আজকে আবার আন্দোলন করতে গেছি। আজকে কিছু গুন্ডা বাহিনীগুলোকে পাঠায়, আমাদেরকে মারধর করা হয়েছে। উল্টে প্রতিবাদীদের বিরুদ্ধেই হামলার অভিযোগ এনেছেন বহিরাগতরা। কলেজে কয়েক লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ, অথচ সেই প্রসঙ্গকে ঢাকতে বহিরাগত ইস্যুকেই হাতিয়ার অধ্যক্ষের। हमने पूरे तौर पर सत्यापन किया अपने डॉक्यूमेंट मिला करके। जब आपको कोई बोले कि क्या ये चीज़ हो रही है तो सबसे पहले आप अपने जहाँ जो डॉक्यूमेंट है उसको देखेंगे, हम दूसरों के डॉक्यूमेंट नहीं देखेंगे। हमारे पास जो डॉक्यूमेंट अवेलेबल है हमने डाउनलोड करके चेक किया, हमारे यहाँ कोई ऐसा वो नहीं है। রাজ্য জুড়ে অব্যাহত তৃণমূলীদের তাণ্ডব, কোথাও বিরোধীদের ওপর হামলার অভিযোগ, আবার কোথাও নিজেদেরই খেয়েতে অভিযুক্ত শাসক দল। ছাত্র সংসদ নির্বাচনে তল পাবে না জেনেই কি আগে ভাগে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা টিএমসিপির? রিপাবলিক বাংলা। ফের সরকারি জমি দখল করে বিক্রির চেষ্টা। এবার দখলদারির ঘটনা সামনে এলো পশ্চিম বর্ধমানের বারাবণীতে। আজ এলাকায় গিয়ে বেআইনি নির্মাণ কাজ আটকালেন পঞ্চায়েত সমিতির সভাপতি BLLRO। আমি বুঝে উঠতে পারছি না কে বা কারা সরকারি জায়গায় বাড়ি করার অনুমতি দিয়েছিল, তাদের কিন্তু আমি ছাড়বো, এটুকু জানি না। কেউ না কেউ তো অনুমতি দিয়েছে, তাহলে বাড়ি হয়, রাস্তার জায়গায় বাড়ি হয়ে গেল, সরকারি জায়গায় বাড়ি হয়ে গেল, এটা কি করে হয়? একদিন আগেই সরকারি জমি দখলের অভিযোগ করেছিলেন খোদ রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এবার একই ছবি দেখা গেল পশ্চিম বর্ধমানের বারাবণীতে। সরকারি জমিতে দিব্যি তোলা হয়েছে পাঁচিল। মাফিয়ারা জাল দলিল করে মানুষকে ঠকাচ্ছে এবং মানুষকে বিক্রি করছে। দখলদারির কথা জানতে পেরেই পুলিশকে সঙ্গে নিয়ে এলাকায় যান পঞ্চায়েত সমিতির সভাপতি এবং BLRO। আসানসোল শিল্পাঞ্চল জুড়ে সরকারি জমি দখল করা বা বিক্রি করার যে ঘটনা হামেশাই সামনে আসে। আবারও নতুন করে বারাবণী ব্লকেও এই সরকারি জমিকে দখল করে বিক্রি করার যে চেষ্টা, সেই দিকটি কিন্তু আবারও সামনে এসেছে। স্থানীয় সূত্রে খবর, বেদখল হয়ে যাচ্ছে সরকারি এই জমি। বহু বছর ধরে বেআইনি কারবার চালিয়ে যাচ্ছে জমি মাফিয়া। পাঁচিল দিয়েছে ওরা, বারবার আমরা এসে বলে দিয়েছি ওদের, এখনো ভাঙেনি। আমরা ওটার জন্য, ওরা যদি না ভাঙে তাহলে তারপরে আমাদের প্রশাসনিক ব্যবস্থা। অনেক আগে থেকে এগুলো চলছে না, প্রায় 34 বছরের, সেই আগে থেকে প্রচুর ঘর করে বসে আছে, দেখতে পাচ্ছেন তো। তো আমরা চেষ্টা করছি যাতে নতুন কোনো বিল্ডিং না হয়। পঞ্চায়েত সমিতির সভাপতির দাবি, 34 বছর ধরেই নাকি দখলদারি চলছে। বেনিয়ম ধরা পড়লেই কেন অন্যের দিকে দায় ঠেলা?
প্রায় 15 বছর ধরে ক্ষমতায় থেকেও কেন নজরদারি নেই তৃণমূলের? প্রশাসন দায়িত্ব না নিলে দায় নেবে কে? আসানসোল থেকে ব্রজ ব্যানার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। আর এই মুহূর্তে বড় ব্রেকিং আসছে শক্তিগড় থেকে। ভর সন্ধ্যায় চলল গুলি। শক্তিগড়ে ভর সন্ধ্যায় চলল গুলি। শূন্যে 2 থেকে 3 রাউন্ড গুলি ছোড়ে দুষ্কৃতীরা। 2 থেকে 3 রাউন্ড গুলি ছোড়া হয় শক্তিগড়ে। কিছু সন্দেহভাজনকে এলাকায় ঘুরে বেড়াতে দেখেন স্থানীয়রা। জিজ্ঞাসাবাদ করতে গেলে পালানোর চেষ্টা। পিকআপ ভ্যানে পালানোর সময় ট্রাক্টরে ধাক্কা মারার অভিযোগ। ঘটনায় একজন ব্যক্তি জখম। পুলিশ ধাওয়া করলে গুলি চালায় ওই দুষ্কৃতীরা। এই মুহূর্তে আরো একবার আপনাদেরকে জানাই শক্তিগড় থেকে বড় খবর। ভোর সন্ধ্যায় চলল গুলি। পিকআপ ভ্যানে পালানোর সময় ট্রাক্টরে ধাক্কা মারে গুলি। না আমি ঘর ভাড়া আমার নেই, আমি বলছি আমার ঘর ভাড়া নেই। তা ওখানে গেছে বলে, তারপরে অনেক কয়েকজনকে ফোন করলাম যে ঘর খালি আছে, বলে না খালি নেই। তারপরে আমাকে বললো যে তাহলে, তারপরে বললাম যে দেখুন একটা ঘর খালি হবে, হীরাগাছিতে যাবেন? বলে তাই যাবো। ডকুমেন্ট দেওয়ার কথা বলছিল, আমার যখন ডাকলাম বলে ডকুমেন্টস নেবেন? বলে না না আপনি ঘর ছাড়ুন, ডকুমেন্টস দরকার নেই আমার। তারপর শুনলাম যে এরকম ওরা চলে গেছে। তারপরে এইসব ঝামেলা খুব হয়েছে নাকি, আমি তো চেম্বারে বসে ফোনে সব খবর পাই। তারপরে পুলিশ ডাকলো, আমি এলাম। আমরা গাড়ি নিয়ে আসছিলাম পাথরখালি করে, আমরা কিছুই জানি না। আসছিলাম দিয়ে গাড়িটা জোর উদ্দেশ্যে ব্যাকে ছুটছিলাম যে ও দাদা ব্যাকে ঠেলনা মেরে দেবে করতে করতে দাম করে মারলো, ট্রলিকে উল্টে ফেলে দিয়ে চলে গেল ব্যাকে জোর। ওইদিকে যেয়ে তাকিয়ে দেখছি আমি একটা আওয়াজ হচ্ছে গুলি ওইখানটাতে। আচ্ছা চোর পাবে কোথাও, ওরা তো উদ্দেশ্যে ছুটছে। আপনার মানে আমাদেরকে যে অবস্থা করেছিল, আমাদেরকে পুরো স্পট ডেট করে দিত। মালদায় পরীক্ষার দিনেই আক্রান্ত শিক্ষক। স্কুলের গেটের বাইরে তল্লাশি চালাচ্ছিলেন কয়েকজন শিক্ষক। তল্লাশির বিরোধিতা করে পরীক্ষার্থীদের একাংশ। অভিযোগ শিক্ষকদের উপরই হামলা চালায় একদল পড়ুয়া। ঘটনায় গুরুতর আহত হন 6 জন শিক্ষক। বৈষ্ণবনগরের চামগ্রাম হাই স্কুলের ঘটনা। যখন হড়োহড়ি করে একসঙ্গে সব ঢুকছিল স্টাফ রুমে, তখনই আমরা বেরিয়ে আসতে চাইছিলাম। ওই সময় টেবিলে রাখা ছিল গরম জল, সেই গরম জলটা আমার ছিটকিয়েছে হাতে এসে পড়ে। মারধর ওখানে করেছে, ছাত্ররা ঢুকে টিচারদেরকে ধরে মারেছে। অ্যাসিস্ট্যান্ট টিচারের মাথাতে এত জোরে মেরেছে, ওর সিটি স্ক্যান না করলে এখনও ছাড়বে না। কেন মারধর করলো? কেন? ওই যে ওরা ফিক্সিং করতে দিবে না, ওরা নকল করবে। যেটা একদমই অনভিপ্রেত, প্রার্থিত নয়। এটা আমরা দেখছি ইন ফিউচারে যাতে এই জাতীয় ঘটনা। একটা ডিটেইল রিপোর্ট আমি চেয়ে পাঠিয়েছি। একটা ইনিশিয়ালি বলেছি ইমিডিয়েটলি একটা প্রাথমিক রিপোর্ট পাঠানোর জন্য, এবং তারপর ডিটেইল রিপোর্ট পাঠানোর জন্য। যেটা শুনেছি 4 জন অথবা 6 জন টিচার ইনজিওর্ড হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।